সালটা ছিল 2011। 11ই জানুয়ারি টালা অঞ্চলের বাসিন্দা আরতি সেনগুপ্ত প্রত্যেক দিন টালা ঝিল পার্কে যেতেন প্রাতঃভ্রমণের জন্য। কিন্তু ভাগ্যের কি নিঠুর পরিহাস! সত্যিই কি আরতি দেবী জানতেন যে আজ সকালেই প্রাতঃভ্রমণ করতে গিয়ে তার আর বাড়ি ফেরা হবে না? সকালবেলা যখন অন্যান্য আরও 5 জন প্রথম ভ্রমণকারী প্রাতঃভ্রমণ করছেন টালা ঝিল পার্কে, সেই সময় তারা চোখের সামনে দেখলেন পুরসভার একটি গাড়ি সজোরে এসে রীতিমতো পিষে দিল আরতি দেবীকে। যন্ত্রণায় রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন আরতি দেবী। হাসপাতালে নিয়ে যেতে যেতেই সব শেষ। তারপর কেটে গেছে ঘটনার পর প্রায় 13 বছর। কলকাতা পুরসভার 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই টালা ঝিল পার্ক। আরতি দেবীর মৃত্যুর পর প্রাতঃভ্রমণকারী ও আরতি দেবীর পরিবারের সদস্যরা পুরসভা তথা একাধিক দপ্তরে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে টালা ঝিল পার্কের মতো এত গুরুত্বপূর্ণ একটি পার্ক, যেখানে বহু প্রাতঃভ্রমণকারীরা, অনেক বয়স্ক ব্যক্তিরা, বাচ্চারা, শিশুরা পার্কে আসেন সকালবেলা, এই সময়টিতে মূলত পুরসভার গাড়ি চলাচলে যাতে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু পুরসভার উদাসীনতার অভিযোগ প্রাতঃভ্রমণকারী এবং আরতি সেনগুপ্তের পরিবারের সদস্যদের। এখনও অহরহ চলছে পার্কের ভেতরে অবাধ পুরসভার গাড়ির যাতায়াত। শুধু তাই নয়, যিনি পুরসভার গাড়ি চালক ছিলেন তাকে গ্রেপ্তার করতে কেটে গেছে প্রায় 10 বছর। 10 বছর বাদে ওই গাড়ি চালক গ্রেপ্তার হলেও পরবর্তীকালে তিনি জামিনেও ছাড়া পেয়ে যান। কিন্তু প্রাতঃভ্রমণকারী এবং আরতি সেনগুপ্তের ছেলের দাবি, অবিলম্বে পুরসভার এই পার্কে গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা জারি করতে হবে। মূলত এই সুনির্দিষ্ট দাবিগুলিতেই প্রাতঃভ্রমণকারী আরতি দেবীর পরিবারের সদস্যরা পার্কের ভেতরেই প্রতীকী বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এই দাবি পূরণ না হলে ভবিষ্যতে তাদের আন্দোলন আরও সুদৃঢ় হবে, এমনটাই হুঁশিয়ারি তাদের। আমরা লড়াই দীর্ঘ 13 বছর ধরে চালিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমরা যে 3টে দাবির ভিত্তিতে এখানে আন্দোলন শুরু করেছিলাম তার একটারও সুরাহা এখনও পর্যন্ত হয়নি। আমাদের প্রথম দাবি ছিল পার্কের ভেতরে গাড়ির প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। সম্পূর্ণভাবে যদি বন্ধ করা সম্ভব না হয়, অন্তত সকাল এবং বিকেলে এই সময় মর্নিং ওয়াকার এবং বাচ্চারা আছেন সেই সময়টা বন্ধ করতে হবে। সেই দাবি মেনে নেওয়া হয়নি। যথেচ্ছভাবে পার্কের ভেতর প্রতিদিন নিয়মিতভাবে গাড়ি ঢোকে। আমাদের দ্বিতীয় দাবি ছিল যে এই ঘটনায় যে অপরাধী ছিল তাকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে শাস্তি দিতে হবে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ খানিকটা বাধ্য হয়ে, খানিকটা না পুরোটা বাধ্য হয়ে। 10 বছর আন্দোলন করার পরে যখন হাইকোর্ট থেকে খুব স্ট্রং ডিসিশন এলো যে আগামী 15 দিনের ভেতর যেভাবেই হোক অ্যারেস্ট করতে হবে, তখন যে পুলিশ তাকে 10 বছর খুঁজে পায়নি, সে 7 দিনের মধ্যে তাকে খুঁজে পেয়ে গেল। তার মানে আমরা বলবো তাকে ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করা হয়নি। এবং গ্রেপ্তার হওয়ার পরেও কোর্টে যেভাবে পুলিশ কেস সাজালো এবং যে সরকারি যে পিপি থাকেন তিনি যেভাবে নিষ্ক্রিয়তা দেখালেন, তার ফলে সে জামিন পেয়ে গেল এবং এখনও পর্যন্ত ট্রায়াল হয়নি বা এখনও পর্যন্ত তার যে বিচার এবং শাস্তিদান সম্ভব হয়নি। আমরা এখনও সেই লড়াই করে যাচ্ছি। আচ্ছা, আজকে আপনাদের কি কর্মসূচি আছে? পার্কের নাম এই ঝিল পার্কের নিরাপত্তার প্রথম শহীদ, পার্ক নিরাপত্তার প্রথম শহীদ হিসাবে আরতি সেনগুপ্ত স্মৃতি উদ্যান করতে হবে। সেই ব্যাপারে আমরা পুরসভার এমআইসি দেবাশিস কুমারের সঙ্গে কথা বলেছিলাম। উনি বলেছিলেন যে এখানে যদি বড় স্যাংশন করে দেয়, বড় থেকে যদি রিজলিউশন পাস হয়, উনি যদি করে দেন আমার কোনো অসুবিধা নেই। যদি মানুষের দাবি থাকে তাহলে করা হবে। তা আমরা বড়তে চিঠি পাঠিয়েছিলাম, বড় চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেননি। আর সেটাও আমাদের দাবি যে ইমিডিয়েটলি আমাদের সঙ্গে বৈঠকে বসতে হবে এবং এই ব্যাপারে ওনার কি বক্তব্য, আমাদের কি বক্তব্য আমরা জানাবো। এবং পার্কের নাম আরতি সেনগুপ্ত স্মৃতি উদ্যান। আজকে আপনাদের কি কর্মসূচি আছে? আজকে আমাদের এই যে স্মরণ সভা হলো, স্মরণ সভার পরে এখন আমাদের একটা মিছিল হবে, প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিল এই অঞ্চলের এই কাশীপুর, বেলগাছিয়া 3-4টি ওয়ার্ড পরিক্রমা করবে এবং তারপর মানববন্ধনের মাধ্যমে পাইকপাড়া মোড়ে আমাদের এই কর্মসূচি সমাপ্ত হবে। এবং মানববন্ধনের পরে আমরা স্মারকলিপি পেশ করবো পুলিশ প্রশাসনের কাছে, আমাদের দাবি দেওয়ার সম্বলিত স্মারকলিপি পেশ করবো। এবং আমাদের দাবি থাকবে যে অবিলম্বে যে আমরা যে বৈঠকটা দাবি করেছি, যেটা আমাদের দেবাশিস কুমার বলেছিলেন বড়তে এই বৈঠকটা করে রিজলিউশন পাস করতে, অবিলম্বে আমাদের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসতে হবে। আচ্ছা, আন্দোলন করেছেন, কোনো কি রাজ্য সরকার হেল্প করেছে? কোনো না, রাজ্য সরকার তো সেভাবে হেল্প করে। রাজ্য সরকার কি আর হেল্প করে? আমাদের দাবি দেওয়া। আচ্ছা, এত বছর ধরে যে এরকম দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন, আর কি আশার আলো দেখছেন যে এরকম এরপরে, মানে এত বছর ধরে তো কোনো কিছু সুরাহা হয়নি, মানে সামান্য সুরাহা হয়েছে বলতে পুলিশ খানিকটা বাধ্য হয়ে ওকে গ্রেপ্তার করেছে। তারপরে তো সে জামিন পেয়ে গেছেন। তারপর সে জামিন পেয়ে গেছে। তাও আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি। লড়াইটাকে আমরা আরও দীর্ঘমেয়াদী করব এবং
সারা বছর ধরে আমরা এই আন্দোলনটা চালিয়ে যাবো, যাতে পার্কের ভেতর গাড়ির প্রবেশ বন্ধ হয়। সাধারণ এছাড়াও কি আপনারা কিছু ভেবেছেন এই আন্দোলন বাদেও যে আমাদের এরকম একটা স্টেপ নেওয়া উচিত যাতে সেই আমরা দরকারে গ্রিন ট্রাইব্যুনালে যাবো, কারণ পার্কের ভেতরে গাড়ির প্রবেশ, ধোয়া ধুলো এগুলো তো পার্কের ভেতরে অ্যালাউড আরো নয়। কি পদক্ষেপ করতে চলেছে? আজকের আন্দোলনের আমরা ফলাফল দেখি, উনি যদি আমাদের সঙ্গে বৈঠকে বসেন আমরা আমাদের দাবি দাওয়া জানাবো, যে দাবিগুলো আমরা জানালাম। এই দাবি দেওয়ার ভিত্তিতে উনি কি পদক্ষেপ নেন আমরা দেখবো। যদি পদক্ষেপ আমরা দেখি যে পদক্ষেপ কোনো পজিটিভ পদক্ষেপ নিচ্ছেন না, আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবো। সরকারের কাছে কি আলাদা করে কোনো ডেপুটেশন বা কিছু দেওয়া হবে? সরকারের কাছে অলরেডি ডেপুটেশন দেওয়া আছে, সরকার এখন উত্তর দেয়নি।